আমার এই পুরো কার্ডিয়াক সাইকেলটা কি 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এই ভেতরের এই রিংটাকে আমরা অ্যাট্রিয়াল সাইকেল হিসাবে ট্রিট করেছি, আর বাইরের রিংটাকে এটাকে আমরা ভেন্টিকুলার সাইকেল হিসাবে ঠিক করলাম। যদি ট্রিট করা হয়, এটা হচ্ছে অ্যাট্রিয়াল সাইকেল, এটা ভেন্টিকুলার সাইকেল, বা এটা অ্যাট্রিয়াল ইভেন্ট, এটা ভেন্টিকুলার ইভেন্ট। অ্যাট্রিয়াল ইভেন্টের দুটো পার্ট, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ভেন্টিকুলার ইভেন্টের দুটো পার্ট, ভেন্টিকুলার সিস্টোল, ভেন্টিকুলার ডায়াস্টোল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল কতক্ষণ টাইম ধরে হয় জানি আমরা, 0.1। এখানে অ্যাট্রিয়াল সিস্টোল, এই সিস্টোল সাইকেলের তাহলে এক একটা পার্ট হচ্ছে 0.1। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল বললে অ্যাট্রিয়াল সাইকেলের ক্ষেত্রে একটা 0.1 এর ঘর অকুপাই করবে। আমি সাপোজ ধরলাম এই পোর্শনটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। তাহলে এই একটা 0.1 কে আমরা অ্যাট্রিয়াল সিস্টোল হিসাবে ট্রিট করতে পারি, 0.1 সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টোল। এবার অ্যাট্রিয়াল সিস্টোল কখন হয়? অ্যাট্রিয়াল সিস্টোল যখন হয় তখন একটা কিছু ঘটনা থাকে, সেটা হচ্ছে নর্মালি অ্যাট্রিয়া যখন 30% ব্লাডে ফিল্ডেড থাকে, টোটাল অ্যাট্রিয়ার 30% ব্লাড যখন অ্যাট্রিয়াতে থাকে, আর ভেন্ট্রিকেল সেই অবস্থায় 70% ব্লাডে ফিল থাকে। ভেন্ট্রিকেল অলরেডি 70% ব্লাডে ফিল্ড আছে, আর অ্যাট্রিয়া 30% ব্লাডে ফিল্ড আছে। নর্মালি বলেছিলাম যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা অ্যাট্রিয়ার থাকা ব্লাডের প্রেসারের জন্য ওপেন হয়। যখন অ্যাট্রিয়ার প্রেসার, ব্লাডের প্রেসার এই ভালভের উপর ক্রিয়েট করে, ভালভটা তখন ওপেন হয়ে ভেন্ট্রিকেলের দিকে খুলে যায়, এবং সঙ্গে সঙ্গে এখান থেকে ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের মধ্যে এন্টার করে। কিন্তু এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন হবার জন্য মিনিমাম অ্যাবভ 30% ব্লাড এখানে অকুপাই করতে হয়। অ্যাট্রিয়ার ভলিউমের 30% ব্লাড যদি এখানে অকুপাই করে, একমাত্র তখনই এখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন হয় এবং ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের মধ্যে এন্টারিং হয়। কিন্তু যখন বিলো 30% হয়ে যায়, সেক্ষেত্রে এই পরিমাণ ব্লাডটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভকে ওপেন করতে ক্যাপাবল হয় না। ওর জন্য এই পরিমাণ ব্লাডটা এখানে স্টোরেজ ফর্মে থাকে। এই অবস্থায় কি হয়? অ্যাট্রিয়াল সিস্টোল হয়। অ্যাট্রিয়াল সিস্টোল মানে কি? অ্যাট্রিয়ার কন্ট্রাকশন। অ্যাট্রিয়ার কন্ট্রাকশন মানে কি? অ্যাট্রিয়ার ভলিউমটা কি হবে? যখনই অ্যাট্রিয়ার সিস্টোল হবে, অ্যাট্রিয়ার ভলিউমটা কি হবে? কমবে, ডিক্রিজ করবে। অ্যাট্রিয়ার ভলিউম যখন ডিক্রিজ করবে, তখন অ্যাট্রিয়ার ভেতরে প্রেসারটা কি হবে? বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তো যখনই অ্যাট্রিয়ার মধ্যে প্রেসারটা বাড়বে, 30% ব্লাডের ওপর প্রেসার ক্রিয়েট হবে। সেই প্রেসার কি করবে? সেই প্রেসারে এবার এই অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য যে অ্যাডিশনাল প্রেসার ক্রিয়েট হলো, সেই প্রেসার 30% ব্লাডের ওপর ক্রিয়েট করে তারা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটাকে ওপেন করাবে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটাকে ওপেন কখন করছে? যখন অ্যাট্রিয়াল সিস্টোল শুরু হলো। অ্যাট্রিয়াল সিস্টোলের ইনিশিয়েটিং পয়েন্টেই কি হচ্ছে? অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সঙ্গে সঙ্গে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন হচ্ছে। এখানে যদি আমি অ্যাট্রিয়াল সিস্টোলের ফার্স্ট পয়েন্ট ধরি, এখানে কি লিখবো? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন, এভিবি ওপেন। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন হলো। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখনই ওপেন হলো, তার মানে কি? এবার অ্যাট্রিয়াল সিস্টোলটা স্টার্ট হলো। যখনই ওপেন হলো, তখন কি হলো? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা খুললো, এবং ভালভ খোলার সঙ্গে সঙ্গে কি হবে? ব্লাডটা অ্যাট্রিয়া থেকে কোথায় আসবে রে? ভেন্ট্রিকেলে আসবে। অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ব্লাডটা আসবে। যখনই এখানে অ্যাট্রিয়া কন্ট্রাক্টেড ফর্মে আছে, সিস্টোল ফর্মে আছে, ব্লাডের উপর প্রেসার ক্রিয়েট করছে, তার মানে এখান থেকে ব্লাডটা ফোর্সফুলি ভেন্ট্রিকেলে আসবে না স্লোলি আসবে? অবভিয়াসলি ফোর্সফুলি আসবে। এবং ফোর্সফুলি ব্লাড আসার জন্য
তাহলে যখন অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে সেই টাইমে ভেন্ট্রিকেলের কি ইভেন্ট হবে? এই 1 সেকেন্ড ধরে 0.1 সেকেন্ড ধরে অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টোলিং টাইম। অ্যাট্রিয়াল সিস্টোলিং টাইমে আমার ভেন্ট্রিকেলের কি হবে? ভেন্ট্রিকেল ব্লাডটাকে রিসিভ করবে, আর এই ব্লাডটা কিভাবে ভেন্ট্রিকেলে আসবে? র্যাপিড ফলিং ফেজে আসবে না স্লো ফিলিং ফেজে আসবে? র্যাপিড। এখানে এখানে র্যাপিড ফিলিং মানে এটা র্যাপিড, খুব ফোর্সফুলি ব্লাডটা এখানে আসবে এবং ভেন্ট্রিকেলটা ফিল হয়ে যাবে, তাই বলছে র্যাপিড ফিলিং ফেজ। এটাকে র্যাপিড ফিলিং ফেজ বলে। লাস্ট র্যাপিড ফিলিং, এখানে লাস্ট একটা টার্ম যোগ করেছে, লাস্ট টার্মটা কেন পরে আমি বলছি। কথা হচ্ছে র্যাপিড ফিলিং ফেজ, এটা র্যাপিড ফিলিং ফেজ ক্রিয়েট করবে। এটা হচ্ছে একটা অ্যাট্রিয়া, এটা হচ্ছে ভেন্ট্রিকেল। নর্মালি অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার মাঝে যে ভাল্ব থাকে তাকে বলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব। নর্মালি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্বটা কি হয়? ক্লোজ ফর্মে থাকে। নর্মালি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্বটা ক্লোজ ফর্মে থাকে, তার জন্য অ্যাট্রিয়া থেকে কোনোভাবে ব্লাড ভেন্ট্রিকেলে আসে না নর্মালি। কিন্তু যখনই অ্যাট্রিয়ার মধ্যে ব্লাডের প্রেসার তৈরি হয়, সেই প্রেসারের জন্য যখনই ভালভের ওপর ফোর্স ক্রিয়েট হয়, ভাল্বটা তখন কি হয়, এরা নিচের দিকে খুলে যায়। ভাল্বটা এভাবে খুলে যায় নিচের দিকে। যখনই ভাল্বটা নিচের দিকে খুলে যায়, তখনই আমার অ্যাট্রিয়া থেকে ব্লাডটা ভেন্ট্রিকেলে ঢুকতে শুরু করে। যখনই অ্যাট্রিয়া থেকে ব্লাডটা ভেন্ট্রিকেলে চলে আসে, তখন এই ভালভের উপর প্রেসারটা আস্তে আস্তে উইথড্র হয়ে যায়। তখন যখন প্রেসার উইথড্র হয়ে যায়, তখন এই ভালভের ইলাস্টিসিটি পাওয়ারের জন্য ভালভটা ফার্দার আবার কি হয়, এরা আবার আগের ফর্মে চলে যায়। ভালভটা ফার্দার আবার আগের ফর্মে চলে যায়। আগের ফর্মে চলে যায় মানে আবার ক্লোজ ফর্মে চলে আসে ভালভটা। এই ক্লোজ ফর্মে চলে আসে। তাহলে ভালভ এভাবে দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে, একটা হচ্ছে আইদার ওপেন ফর্ম আর না হলে ক্লোজ ফর্ম। এই জায়গাটা বোঝাতে পারলাম? যেখানে বোঝানোর চেষ্টা করলাম ওপেন ফর্মটা কি জন্য হচ্ছে, অ্যাট্রিয়ায় থাকা ব্লাডের প্রেসারের জন্য, আর ক্লোজ ফর্মটা কি জন্য হচ্ছে, ফ্যাক্টরটা হচ্ছে ইলাস্টিসিটি পাওয়ার অফ ভালভ। ওকে, এবার বক্তব্য হচ্ছে এই ভালভটা ওপেন হলো, ভালভটা ওপেন হলো একটা স্পেশাল কন্ডিশন। কোন কন্ডিশন? এমন একটা কন্ডিশনে ভালভটা ওপেন হলো যেখানে অলরেডি ভেন্ট্রিকেলটা 70% ব্লাডে ভর্তি আছে। এবার ভালভটা ওপেন হওয়ার পর আরো 30% ব্লাড যখন এর মধ্যে ঢুকে গেল, পুরো ভেন্ট্রিকেল যখন ব্লাডে ভর্তি হয়ে গেল, তখন এর মধ্যে থেকে প্রেসারটা যখন উইথড্র হয়ে গেল, উপরের ব্লাডটা নেমে চলে এলো ভেন্ট্রিকেলে, তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের উপর প্রেসারটা উইথড্র হয়ে গেল। তাহলে এই ভালভের ইলাস্টিসিটির জন্য তো এ আগের ফর্মে আসতে চাইবে, এটা একটা ফ্যাক্টর। পাশাপাশি আরেকটা ফ্যাক্টর কাজ করে, যখনই ভেন্ট্রিকেলটা ব্লাডে ফিল হয়ে গেল, ভেন্ট্রিকেলের মধ্যে ঢুকে যাওয়া ব্লাড এরা এই পিছন দিক থেকে এই ভালভের ওপর এইভাবে উপর দিকে প্রেসার ক্রিয়েট করে, যাতে ভালভটা আরো তাড়াতাড়ি লেগে যায়। তাহলে আমি সাপোজ ধরলাম ইলাস্টিসিটি পাওয়ারের জন্য ভালভটাকে বন্ধ হতে টাইম লাগছিল 1 সেকেন্ড। আমি এক্সাম্পল হিসাবে বলছি 1 সেকেন্ড। তাহলে ইলাস্টিসিটি পাওয়ারের সঙ্গে যখন এখানে ফিল্ডেড ব্লাডের ব্যাকফ্লো প্রেসার যখন কাজ করছে, তখন সেই ভালভটা আরো তাড়াতাড়ি বন্ধ হবে না স্লো বন্ধ হবে? তাড়াতাড়ি বন্ধ আরো হবে। ফাস্ট, আরো ফাস্ট বন্ধ হবে। যেখানে 1 সেকেন্ডে বন্ধ, সেটা হয়তো 0.1 সেকেন্ড টাইম নেবে, আরো ফাস্ট বন্ধ হবে। এবার কোনো ঘটনা খেয়াল কর, আমরা যখন দুটো হাত আস্তে আস্তে করে এভাবে নিয়ে আসি, তাহলে কিন্তু কোনো আওয়াজ হয় না, কিন্তু যখন এভাবে জোরে নিয়ে আসি তখন কিন্তু আওয়াজটা হয়, তাই তো? তাহলে যখনই এটা ফোর্সফুলি এর উপরে গিয়ে অ্যাটাক হয়, তখন একটা আওয়াজ তৈরি হয়, যাকে বলা হয় ফার্স্ট সাউন্ড। তাহলে এই সাউন্ডটা খুব জোরালো একটা সাউন্ড তৈরি হয়। সাউন্ড তৈরি হওয়ার কারণ কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ কখন হয়? যখন অ্যাট্রিয়াল সিস্টোলটা ঠিক কমপ্লিট হয়ে গেল, জাস্ট আফটার কমপ্লিট অফ অ্যাট্রিয়াল সিস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল কমপ্লিট হওয়ার ঠিক পরেই কি হয়, তাহলে এখানে এর ঠিক লাস্টে এভি ভালভটা ক্লোজ হয়ে গেল।
আর এবি ভালভ যখনই ক্লোজ হলো তখন একটা সাউন্ড তৈরি হয়, সাউন্ডটাকে কি সাউন্ড বলছি আমরা? ফার্স্ট সাউন্ড। ফার্স্ট সাউন্ড, এটাকে বলা হয় ফার্স্ট সাউন্ড। একটা কথা বলি, এবার অ্যাট্রিয়াল যখনই সিস্টল হয়ে গেল তারপরেই কিন্তু আমরা জানি ভেন্ট্রিকেল সিস্টল শুরু হয়। অ্যাট্রিয়াল সিস্টল শেষ মানে অ্যাট্রিয়ার মধ্যে আর কোনো ব্লাড নেই, তাই তো? অ্যাট্রিয়াল সিস্টল মিনস অ্যাট্রিয়ালের মধ্যে আর কোনো ব্লাড নেই, সব ব্লাডটা কোথায় চলে এসছে? ভেন্ট্রিকেলে। ভেন্ট্রিকেলে ব্লাড চলে এসছে, ভেন্ট্রিকেল পুরো ব্লাডে ভর্তি। ভেন্ট্রিকেল খালি ব্লাডে ভর্তি না, অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ কি হয়েছে? টোটালি ক্লোজ হয়ে আছে, টোটালি ক্লোজ হয়ে গেছে, তাই তো? তাহলে অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হয়ে আছে, এই টাইমে এখানে একটা ভালভ থাকে, স্পেশাল টাইপের ভালভ থাকে, একে বলা হয় সেমিনিউলার ভালভ। এই সেমিনিউলার ভালভটাও ক্লোজ হয়ে আছে, তাহলে সেমিনিউলার ভালভটাও ক্লোজ হয়ে আছে এবং অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভটাও ক্লোজ হয়ে আছে। ভেন্ট্রিকেলে খালি দুখানা ভালভ থাকে, একটা সেমিনিউলার ভালভ, একটা অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ। তাহলে পুরো ভেন্ট্রিকেলের যখন দুখানা ভালভ ক্লোজ হয়ে আছে, তাহলে পুরো ভেন্ট্রিকেলটা কি একটা ক্লোজ চেম্বার হিসাবে কাজ করছে না করছে না? ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছে। এবং এই ক্লোজ চেম্বারটা ব্লাড ফিল্ডেড না ব্লাড এমটি? ফিল্ডেড। ব্লাড ফিল্ডেড ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছে। যখনই ব্লাড ফিল্ডেড ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছে, এবারে ভেন্ট্রিকেলের মধ্যে সিস্টল শুরু হবে। ভেন্ট্রিকেলের মধ্যে যখনই সিস্টল শুরু হবে তখন ভেন্ট্রিকেলের মধ্যে আস্তে আস্তে ভেতরে প্রেসার বাড়তে শুরু করবে। প্রেসার বাড়তে বাড়তে একটা টাইম অবধি প্রেসার ইনক্রিজ করার পর ভলিউম চেঞ্জ হতে শুরু করবে, তার আগে ভলিউম চেঞ্জ হবে না। সাপোজ ধরলাম ভেন্ট্রিকেলের ভলিউম হচ্ছে 100 সিসি, সাপোজ ধরলাম, ঠিক আছে? কিন্তু এর মধ্যে প্রেসার কন্টিনিউ বাড়ছে, 1 2 3 4 করে 10 অবধি বাড়লো। 10 অবধি প্রেসার চেঞ্জ হওয়ার পর যখনই 11 হলো, একমাত্র তখনই দেখা যায় এর ভলিউমটা 99 হলো। মানে ভলিউম চেঞ্জটা শো করতে শুরু করলো একটা নির্দিষ্ট প্রেসার ইনক্রিজ করার পর, কন্ট্রাকশন ফোর্স ভেতরে তৈরি হওয়ার পর সেটা চেঞ্জ হলো। তার আগে অবধি কিন্তু কন্ট্রাকশন শুরু হয়ে গেছে, মানে সিস্টল ভেতরে ভেতর শুরু হয়েছে কিন্তু ভলিউম চেঞ্জ হয়নি। তাহলে একটা টাইম ডিউরেশন থাকে যেটা সিস্টলের মধ্যে একটা পার্ট, যে পার্টে কি হয় আমার কন্ট্রাকশন ফোর্স ইনক্রিজ করতে শুরু করে কিন্তু ভেন্ট্রিকেলের ভলিউম আনচেঞ্জ ফর্মে থাকে। ওই টাইম ডিউরেশনটাকে আমরা বলি আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। আইসোমেট্রিক মানে হচ্ছে ভলিউম আনচেঞ্জ থাকে কিন্তু কন্ট্রাকশনটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, কন্ট্রাকশন ফোর্সটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এইটাকে আমরা বলি আইসোমেট্রিক কন্ট্রাকশন। আর এইটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল। এই টাইম ডিউরেশনটা হয় 0.5, এই 0.05। এই একটা ঘর যদি 1 হয় পয়েন্ট অন, তাহলে 0.5 মানে কি এর হাফ হবে। তাহলে এই টাইম ডিউরেশনটা কি হবে? টাইম ডিউরেশনটা অবভিয়াসলি 0.05 সেকেন্ড, তাই তো? আর এই পিরিয়ডটাকে বলা হয়, কি পিরিয়ড নাম বললাম? আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। কন্ট্রাকশন হচ্ছে তো, আইসোমেট্রিক কন্ট্রাকশন, এটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। তাহলে ভেন্ট্রিক্যাল সিস্টোলের ইনিশিয়েটিং একটা পার্ট হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন, যে অকুপাই করে 0.05 সেকেন্ড। এটা কখন শুরু হয়? আফটার ফার্স্ট সাউন্ড অ্যারাইজেস, ফার্স্ট সাউন্ড শুরু হওয়ার ঠিক পর থেকেই 0.05 সেকেন্ড টাইম অবধি ভেন্ট্রিকেলের মধ্যে কন্ট্রাকশন ফোর্স বাড়তে থাকে কিন্তু ভেন্ট্রিকেলের ভলিউম আনচেঞ্জ ফর্মে এক্সিস্ট করে। ওই টাইম ডিউরেশনটাকে আমরা বলি আইসোমেট্রিক কন্ট্রাকশন। যখনই ভলিউম চেঞ্জ হতে শুরু করবে, মানে আইসোমেট্রিক কন্ট্রাকশনের পর যখনই ভলিউম চেঞ্জ হতে শুরু করবে তখনই ভেতরে ব্লাডের উপর প্রেসার ক্রিয়েট করবে এবং সেই প্রেসারের জন্য এখানে যে সেমিনিউলার ভালভ থাকে সেই ব্লাডের প্রেসার দুটো ভালভের ওপরই কাজ করবে। এই ভালভটাকেও খোলার চেষ্টা করবে, এই ভালভটাও খোলার চেষ্টা করবে, কিন্তু আমরা জানি অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ কিন্তু
অরিকুলার দিকে খোলে না। কেন খোলে না? কারণ এই ভালভগুলো বলেছিলাম, এটা যদি ভালভের অরিফিস হয় তাহলে ভেন্ট্রিকেলের দিকে থাকে ভালভের পাথটা, ওর জন্য এরা কোনোদিনই এরা অরিকেলের দিকে খোলে না। আর এখানে ঠিক উল্টো হয়, এখানে পোর্ট থাকে এই দিকে এবং ভালভ থাকে এই অ্যাওর্টিক আর্চ বা এই অ্যাওর্টার দিকে। ওর জন্য যখনই প্রেসারটা ক্রিয়েট করে তখন এই ভালভটা যায় খুলে, এই ভালভটা যায় খুলে, এই ভালভটা যায় খুলে। তাহলে এই ভালভটা যখনই খুলে যায়, এই ভালভটা যায় খুলে, এই ভালভটা যখনই খুলবে তখন ব্লাডটা কোন দিক দিয়ে বেরোবে? অবভিয়াসলি ভেন্ট্রিকেল থেকে এই অ্যাওর্টিক আর্চ বা পালমোনারি অ্যাওর্টার মধ্যে দিয়ে ব্লাডটা কি হয় বেরোতে শুরু করবে। যখন পুরো ভেন্ট্রিকেলটা 100% ব্লাডে ভর্তি, তখন যখন প্রেসার ক্রিয়েট করবে, স্লোলি বেরোবে না ম্যাক্সিমাম ফোর্স নিয়ে বেরোবে? ম্যাক্সিমাম ফোর্স নিয়ে বেরোবে। ম্যাক্সিমাম ফোর্স নিয়ে 50% এর উপরে ব্লাড বেরিয়ে যায়। ম্যাক্সিমাম ফোর্স নিয়ে 50 কি 70% ব্লাড ম্যাক্সিমাম ফোর্স নিয়ে বেরোয়। এই যে তাহলে ফার্স্ট এই আইসোমেট্রিক কন্ট্রাকশনের পর কিছুক্ষণ টাইম ব্লাডটা কি হয় ফোর্সফুলি বেরোয়। সেই ফোর্সফুলি এটাকে বলা হয় ইজেকশন পিরিয়ড। ইজেকশন মানে ফোর্সফুলি বেরোনো, পাম্প করে বেরোনোটাকে বলে ইজেকশন। আর উপর থেকে নিচে ডাউন হওয়াটাকে বলা হয় ফিলিং ফেজ। ফিলিং মানে ভর্তি হওয়া। আর ফোর্সফুলি নিচ থেকে প্রেসার দিয়ে উপরে তোলাটাকে বলে ইজেকশন করা। আইসোমেট্রিক কন্ট্রাকশনের পর একটা টাইম ডিউরেশনে কি হয়, ভেন্ট্রিকেল থেকে ম্যাক্সিমাম ব্লাড অ্যাওর্টা, এটাকে বলে অ্যাওর্টা, এটা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বা অ্যাওর্টা দিয়ে ভেন্ট্রিকেল থেকে বাইরে বেরিয়ে যায়। কোথায়? আমরা লেফট অরিকেল থেকে জানি কোথায় যায়, সিস্টেমিক সার্কুলেশনে। আর রাইট অরিকেল থেকে যায় কোথায়, পালমোনারি সার্কুলেশনে, তাই তো? এবার এই টাইম ডিউরেশনটা কত, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন, যেটা সেই টাইম ডিউরেশনটা হয় তোমার 0.11 সেকেন্ড। 0.11 সেকেন্ড যদি হয়, খেয়াল কর এটা 0.05 হয়ে গেছে, তাহলে এটা কি আছে, এটা 0.05 পড়ে আছে। 0.05 এর সঙ্গে আর কত যোগ করলে 0.11 হবে? 0.6 যোগ করলে হবে। তো এটা যদি 1 হয়, এটা মিডল পয়েন্ট হচ্ছে 5। 5 যদি হয় তাহলে 6 কি হবে? এইটা হবে 6, তাই তো রে? এটা যদি 6, এটা যদি 6 হয়, তাহলে আমরা বলতে পারি এই টাইম ডিউরেশনটা কত বলতে পারি এটাকে? তবে এটাকে বলতে পারবো আমরা 0.11 সেকেন্ড, তাই তো? এই 0.11 সেকেন্ডটাকে আমরা কি নাম দিচ্ছি? ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড। ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড। ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড কেন? কারণ আফটার আইসোমেট্রিক কন্ট্রাকশন হোয়েন ভেন্ট্রিকুলার muscle contracted, then ventricular pressure increases, and at first isometric contraction এর ঠিক পরে কি হয়, সেমিনুলার ভালভ কি হয় রে এখানে? আইসোমেট্রিক কন্ট্রাকশনের ঠিক পরে সেমিনুলার ভালভ কি হয়? এসএলভি। হ্যাঁ, এসএলভি কি হবে, ওপেন হবে না ক্লোজ হবে? সেমিনুলার ভালভ ওপেন হবে, ওপেন হবে, তাহলে ওপেন। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশনের পরের ঘটনা হচ্ছে সেমিনুলার ভালভ ওপেন। যখনই ওপেন হলো সঙ্গে সঙ্গে ব্লাডটা ফোর্সফুলি বেরোতে শুরু করলো, যাকে আমরা বলছি ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড, যার টাইম ডিউরেশন কত? 0.11 সেকেন্ড। ওকে, তাহলে এইভাবে প্রায় 65 থেকে 70% ব্লাড বেরিয়ে গেল। এবার বাকি যে ব্লাডটা আছে সেই ব্লাডটা এবার স্লোলি বেরোবে, সেটা এবার স্লোলি বেরোবে। স্লোলি এবার কোন টাইম নিয়ে বেরোবে এরা? 3 মানে এই ঘর অবধি হবে। তাহলে আর কতটুকু পড়ে আছে হিসাব করতো। এখান থেকে আমি 6 দিয়ে দিলাম, তার মানে এটুকু আর 4 পড়ে থাকবে। তো টোটালটা যদি 1 হয়, পয়েন্ট অন হয়, এখান থেকে যদি
0.06 দিই তাহলে এখানে 0.04 আছে, 0.04 আর 1 পয়েন্ট অন যোগ করলে কি হচ্ছে 0.14 সেকেন্ড হচ্ছে। 0.14 তাহলে 0.14 সেকেন্ড কি হবে, এখানেও ব্লাডটা ইজেকশন হবে, কিন্তু ইজেকশনটা কি হবে, রিডিউস ইজেকশন, এটা স্লোলি ইজেকশন হবে। তাই এটাকে বলা হয় রিডিউসড ইজেকশন পিরিয়ড। এটাকে কি বলবো, রিডিউসড রিডিউসড ইজেকশন পিরিয়ড। এটা কি বলবো, আফটার ফোর্সফুলি বা আফটার ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড লেস অ্যামাউন্ট বা রিমেইনিং ব্লাড is transmitted into circulating system from ventricle through reduced ejection mechanism. This event occupy 0.14 second in cardiac cycle. ওকে, তাহলে এই যে এই টাইমটা হচ্ছে এই ম্যাক্সিমাম ইজেকশনের ঠিক পরবর্তী স্টেপ, যেখানে কি হয় রিমেইনিং ব্লাড আফটার ইজেকশন, ম্যাক্সিমাম ইজেকশনের পরের যে রিমেইনিং ব্লাড থাকে কোথায় ভেন্ট্রিকলে, সেই ব্লাডটা কি হয় স্লোলি ট্রান্সমিটেড হয় কোথায়, আমার সার্কুলেশনের মধ্যে। সেটা সার্কুলেশন মানে কমন হিসাবে বললাম, সেটা সিস্টেমিক হতে পারে কিংবা আমার পালমোনারি হতে পারে, দুটোকে একসঙ্গে সার্কুলেশন বললাম। ওকে, বা সার্কুলেটিং সিস্টেম বললাম। তার মানে খেয়াল কর, যখন এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে, আমার ভেন্ট্রিকুলার সিস্টল কমপ্লিট। এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে রে, ভেন্ট্রিকুলার সিস্টল কমপ্লিট। তাহলে যখন হ্যাঁ ভেন্ট্রিকুলার স্যার। সিস্টলটা কমপ্লিট হয়ে গেল, তখন আর ভেন্ট্রিকুলার মধ্যে কি ব্লাড থাকবে? না স্যার। তাহলে যখন না স্যার। আফটার ভেন্ট্রিকুলার সিস্টল কমপ্লিট, ভেন্ট্রিকেলটা পুরো এমটি হয়ে গেল, কিন্তু ভেন্ট্রিকেলটা কন্ট্যাক্ট ফর্মে আছে না না রিল্যাক্স ফর্মে আছে? অবশ্যই কন্ট্যাক্ট ফর্মে আছে, তাই না? যখন এর লাস্ট পয়েন্টটা কি কন্ট্যাক্ট ফর্মে আছে, তো পুরো ভেন্ট্রিকেলটা হ্যাঁ স্যার। লাস্ট অব্দি কন্ট্যাক্ট ফর্মে আছে বলেই পুরো ব্লাডটা বেরিয়ে গেছে, তাই তো? এবার খেয়াল কর, এখান থেকে ব্লাডের প্রেসার ক্রিয়েট হচ্ছিল, এখান থেকে ব্লাডের প্রেসার ক্রিয়েট হচ্ছিল, তার জন্য এই সেমিনিউলার ভালভটা ওপেন হয়েছিল। এবার আর ব্লাডের প্রেসার ক্রিয়েট করছে না, তাহলে কি হবে, সেমিনিউলার ভালভটা কি হবে, বন্ধ হয়ে যাবে। হবে না, বন্ধ হয়ে যাবে। সেমিনিউলার ভালভটা এবার বন্ধ হয়ে যাবে, তাই তো? এবার এই সেমিনিউলার ভালভটা বন্ধ হওয়াটা কার উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে ভালভের ইলাস্টিসিটি পাওয়ার, আর একটা হচ্ছে এখানকার ব্লাডের ব্যাক ফ্লো। এখানকার ব্লাডের ব্যাক ফ্লো হওয়ার টেন্ডেন্সি কি, কম না বেশি? যে ফোর্স দিয়ে খেয়াল কর, যে এখান থেকে ফোর্স ক্রিয়েট হওয়ার জন্য ব্লাড অলরেডি এদিকে মুভ করছে, সেই ব্লাড যদি কোনোভাবে ঘুরে আসে, সেই কিন্তু এর উপর প্রেসার ক্রিয়েট করবে। কিন্তু যখন এখান থেকে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেই ব্লাড ব্যাকফ্লো হওয়ার টেন্ডেন্সি কি খুবই কম। তাহলে এখান থেকে ব্যাকফ্লো হয়ে এর উপরে প্রেসার ক্রিয়েট করার টেন্ডেন্সি কম থাকে, ব্লাডটা কিন্তু কন্টিনিউ বাইরে বেরোনোর দিকেই এদের টেন্ডেন্সি থাকে। ওর জন্য এই সেমিনিউলার ভালভের ক্লোজটা পুরোপুরি ডিপেন্ড করে তার ইলাস্টিসিটি পাওয়ারের জন্য। প্রেসারের জন্য খুলে গেল, এর ক্লোজটা পুরোপুরি ডিপেন্ড করে ইলাস্টিসিটি পাওয়ারের জন্য। ওর জন্য সেমিনিউলার ভালভের ক্লোজটা খুব ফাস্ট হবে না স্লোলি হবে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ইলাস্টিসিটি পাওয়ার আর টোটাল এখানে ব্লাডের ব্যাকফ্লোর জন্য হয়েছিল, ওর জন্য খুব ফাস্ট হয়েছিল। এখানে এর খালি ইলাস্টিসিটি পাওয়ারের জন্য হচ্ছে, ব্লাডের ব্যাকফ্লোটা কাজ করছে না। তাহলে এই সেমিনিউলার ভালভের ক্লোজটা খুব ফাস্ট হবে না স্লোলি হবে? স্লোলি হবে। স্লোলি হবে। তাহলে আফটার ভেন্ট্রিকুলার সিস্টল থেকে কিছু টাইম পর, এখানে যেমন সিস্টল কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হয়েছিল, এখানে কিন্তু সিস্টল
কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ হয় না, কারণ এখানে যে ব্লাড ফোর্সফুলি চলে গেছে সে আবার এখান থেকে ব্যাকফ্লো হয়ে আসতে টাইম লাগে, কিছুটা ব্লাড ব্যাকফ্লো হয়ে আসে, আবার ইলাস্টিসিটি পাওয়ার তার জন্য যখন এ বন্ধ হয় এর ক্লোজটা স্লোলি হয়। তার মানে সঙ্গে সঙ্গে ক্লোজটা হয় না, কিছুক্ষণ টাইম নেয়। এই টাইমটা হচ্ছে 0.04 সেকেন্ড। এটা যদি 0.5 হয় তাহলে এখানে 0.04 বলতে আমরা এই টাইমটাকে বলবো। তাহলে এটাকে বলা হয় 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড পর এসএলভি ভালভটা ক্লোজ হবে। তাহলে এখানে ভালো করে খেয়াল কর, সিস্টোল অ্যাট্রিয়াল সিস্টোলের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হয়েছিল, কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টোলের সঙ্গে সঙ্গে কিন্তু সেমিনুলার ভালভ ক্লোজ হচ্ছে না। সেমিনুলার ভালভ ক্লোজ কিন্তু কিছুক্ষণ টাইম পরে হচ্ছে, যে টাইমটা হচ্ছে 0.04 সেকেন্ড। এখানে কি বলবো, সেমিনিউলার ভালভ ক্লোজ। এই ভালভটা যখন ক্লোজ হয় তখন একটা সাউন্ড তৈরি হয়, সেই সাউন্ডটাকে আমরা কি সাউন্ড বলবো, সেকেন্ড সাউন্ড। তাহলে এস এল ভি ভালভ ক্লোজ, এখানে সাউন্ডটা কি, সেকেন্ড সাউন্ড অ্যারাইজেস। এসএলভি ভালভ যখন ক্লোজ হচ্ছে তখন সেকেন্ড সাউন্ডটা অ্যারাইজ হচ্ছে। তাহলে এসএলভি এই যে টাইম ডিউরেশন 0.04, এটা বলা হয় ভেন্ট্রিকেল এবার ডায়াস্টল হতে শুরু করবে। সিস্টোলের পর ডায়াস্টল হয়, ডায়াস্টলের ঠিক আগের কিছুক্ষণ টাইম, তাই এটাকে বলা হয় প্রোটো ডায়াস্টল। প্রোটো, প্রো মানে আগের, বায়োলজিক্যাল টার্ম প্রো বলতে আগের কন্ডিশনকে বোঝায়, এটাকে বলা হয় প্রোটো ডায়াস্টল ফেজ। তাহলে প্রোটো ডায়াস্টল মানে কি, প্রোটো ডায়াস্টল হচ্ছে একটা শর্ট টাইম ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল, ইটস অকার জাস্ট আফটার ভেন্ট্রিকুলার সিস্টোল। দিস টাইম ডিউরেশন ইন্ডিকেট ফ্রম আফটার ভেন্ট্রিকুলার সিস্টোল টু, ভেন্ট্রিকুলার সিস্টোল থেকে কতটা, time duration indicate between ventricular systole after complete the ventricular systole and কি সেমিনিউলার ভালভ ক্লোজ বা ক্লোজিং টাইম। এই দুটো টাইমের মিডলের বিটুইন যে টাইম ডিউরেশন, এই টাইম ডিউরেশনটাকে ইন্ডিকেট করে কি, অ্যাজ এ প্রোটো ডায়াস্টল ফেজ। এটাকে বলছি প্রোটো ডায়াস্টল। বলো কোনো কনফিউশন আছে, প্রোটো ডায়াস্টল, ডায়াস্টল বা ডায়াস্টেসিসও বলা হয়, হ্যাঁ, ডায়াস্টেসিস, প্রোটোডায়াস্টল বা প্রোটোডায়াস্টিস, এটা এটা একই টার্ম। মানে আমার এখানে বুঝে গেলাম এই জায়গাটা আমার সেমিনিউলার ভালভটা ক্লোজ হয়ে গেল, সেমিনিউলার ভালভটা আমার ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটাও ক্লোজ হয়ে আছে। আমার ভেন্ট্রিকেল কি ফর্মে আছে, কন্ট্রাক্টেড ফর্মে আছে, তাই তো? তা এই অবস্থায় ভেন্ট্রিকেলটা কি ক্লোজ চেম্বার না ক্লোজ চেম্বার না, দুখানা ভালভ ক্লোজ মানে কি পুরো ক্লোজ চেম্বার হিসাবে কাজ করছে। চেম্বারটা এমটি চেম্বার না ব্লাড ফিল্ডেড চেম্বার, এমটি এমটি চেম্বার হিসাবে কাজ করছে। এবার এই এমটি চেম্বারটা ভালো করে খেয়াল কর, পুরো হার্ট পুরো এটা ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্টেড ফর্মে আছে, মানে 100% কন্ট্রাক্টেড হয়ে আছে, সিস্টোল ফর্মে আছে। 100% যখন সিস্টোল হয়ে আছে ওর ভেতরে ভলিউম কি জিরো, ভেতরে ভলিউম তো জিরো, তাই তো? এবার যখন এর সিস্টোলের যে প্রেসার ভেতরে সেটা যত আস্তে আস্তে কমবে তত আস্তে আস্তে ভেতরে ভলিউমটা কি হবে, বাড়বে, তাই তো? কন্ট্রাকশন হচ্ছে ভেন্ট্রিকেল যখন ফুল কন্ট্রাক্টেড ফর্মে আছে সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার ভেতরে ভলিউম কি জিরো। এবার কন্ট্রাকশন ধরলাম ফোর্স 100 আছে, এবার 100টা আস্তে আস্তে কমতে শুরু করবে, তো 100টা আস্তে আস্তে 99, 98, 97, 95 হয়ে যখন 90 হবে তখন দেখা যাবে ভলিউমটা আস্তে আস্তে এবার বাড়ছে, জিরো থেকে 1 2 1 2 3 4 5 করে বাড়ছে। তার মানে একটা টাইম ডিউরেশন অবধি কি হবে, ভেতরের কন্ট্রাকশন ফোর্স চেঞ্জ হবে, রিডিউস হবে, কিন্তু ভলিউম চেঞ্জ হবে না। একটা টাইম ডিউরেশন কি হবে, ভেতরের কন্ট্রাকশন ফোর্সটা কমবে, এখানে যেমন
ভেতরের কন্ট্রাকশন ফোর্স বাড়ছিল কিন্তু ভলিউম চেঞ্জ হচ্ছিল না, যাকে বলছিলাম আইসোমেট্রিক কন্ট্রাকশন। এখানে বলছি ভেতরের কন্ট্রাকশন ফোর্স এবার কমবে, ওখানে বাড়ছিল এখানে কমবে, কিন্তু এখানেও ভলিউম চেঞ্জ হবে না। তাহলে এইটাকে কি বলবো? আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। ওখানে কন্ট্রাকশন হচ্ছে তাই বলছিলাম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এবার হচ্ছে এই প্রোটোডায়াস্টলের পর একটা টাইম ডিউরেশন থাকে, যে টাইম ডিউরেশনের মধ্যে কি হয়, ভেন্ট্রিকেলটা রিল্যাক্সেশন, ভেন্ট্রিকুলার মাসেল রিল্যাক্স হতে শুরু করে কিন্তু ভেন্ট্রিকুলার ভলিউম কোনো চেঞ্জ হয় না। ওই টাইম ডিউরেশনটাকে বলা হয় আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। ওই টাইমে ভেন্ট্রিকেল কি হিসাবে শো করে? এমটি চেম্বার হিসাবে, এমটি ক্লোজ চেম্বার হিসাবে শো করে, এমটি ক্লোজ চেম্বার হিসাবে শো করে। তাহলে এই টাইম ডিউরেশনটাকে আমরা বলি আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড, যেটা হয় 0.08 সেকেন্ড। খেয়াল কর এখান থেকে যদি 0.04 হয়, তাহলে এখানে বাকিটা কত সেকেন্ড আছে? এখানে বাকি রিমেনিংটা কত? এখানে রিমেনিংটা কত রে? 0.06। 6। তাহলে এবার যদি 8 করতে গেলে আমার কি কি আমাকে 8 করতে গেলে কি করতে হবে? তোমাদের ম্যাথামেটিক্যাল হিসাব কি বলে? আরো 2 নিতে হবে। 0.02। এটাকে আমি যদি 5 হিসাবে 0.5 ভাগ করি তাহলে কি হবে? 2 মানে এই অবধি আসতে হবে, তাই তো? তাহলে এখানে এবার এই টাইম ডিউরেশনটা আমাকে নিতে হবে। খেয়াল করো এই টাইম ডিউরেশনটা। তাহলে এখান থেকে এই যে টাইম ডিউরেশনটা, এই টাইম কতটুকু? 0.08 সেকেন্ড। একে কি বলবো?